আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। ঈদের দ্বিতীয় দিন আমাদের একটা দাওয়াত ছিল। তো এই যে আমি ঘুম থেকে উঠে একদম নতুন ড্রেস পরে রেডি। এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, তো আজকে পরলাম যেহেতু দাওয়াতে যাচ্ছি। আর আমার মামি শাশুড়ির বাসা হচ্ছে উত্তরায়, তো আমরা একটু আগে আগে রওনা দিয়েছি। আমাদের এলাকা থেকে একটু সময় লাগে উত্তরায় যেতে। তো আমরা পৌঁছে গিয়েছি অলরেডি। এই যে জোহাইব বেবি, সে তো এখানে নতুন বাসায় এসে এটা সেটা দেখছে। মামির বারান্দায় গেলাম আর দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর গাছ। মামির আসলে গাছ অনেক পছন্দ, তো কালেকশন অনেক গাছ আছে যেগুলো আমি অনেক কিছু চিনিও না। তো আমরা দুপুরবেলা গিয়েছি যেহেতু, তো তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিচ্ছিল। আর এই যে জোহাইব বেবির কাণ্ড, এখানে সে শুয়ে পায়ের উপর পা তুলে কার্টুন দেখছে। তো আমার কাছে খুব কিউট লাগে, তাই ভিডিও করে নিই। এরপরেই তো খাওয়া দাওয়া চলে এসেছে, এখানে খাবার দাবার দিয়ে দিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো মামি নিজে হাতে সব কিছু রান্না করেছে। খাবার দাবার অনেক মজা হয়েছিল। এখানে রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল, মাছ ছিল, গরু মাংস ছিল। আর সব থেকে যেটা মজা লেগেছে আমার কাছে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর রোস্টটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমি চিংড়ি আর রোজ দিয়ে বেশ অনেকটা পোলাও খাই, আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ মামি, মামি যদি আমার ব্লগটা দেখে থাকেন। তো এরপর এখানে ডেজার্ট আইটেমগুলো দেওয়া হলো। এখানে ছিল পায়েস, তারপর মামির হাতের সেমাই। তো আমি যেহেতু মিষ্টি খাই না, আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম যে আমি কিছুই খাবো না। পরে মামি বললো যে এই সেমাইটা খেয়ে দেখো। আসলেই এটা না খেলে আমি মিস করতাম। আমি অনেকটা সেমাই খাই, এই সেমাইটা অনেক মজা হয়েছিল। তারপর বিকালে চলে গেলাম মামির ছাদ বাগানে। মামির যেহেতু গাছের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন, তো মামি ছাদে পুরো বাগান করে ফেলেছে। আর আমি যেটা দেখে সব থেকে বেশি অবাক হয়েছিলাম এই আনারস গাছগুলো দেখে। আর কি সুন্দর কিউট কিউট দুইটা আনারস ধরে আছে। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। মামির আসলে সব ফল গাছে ফল ধরেছিল মোটামুটি। তো আমি যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি। আর এই যে এটা তো জবা ফুল, হ্যাঁ জবা ফুল। আর মামি আমাদেরকে সব গাছ দেখাচ্ছিল। এই যে মামির গাছের লেবু, এই লেবু আমাদেরকে পেরেও দেয় মামি কিছু। তারপরেই তো আম গাছে আমও ধরেছে। এই গাছটাতে মেবি 3 থেকে 4টা আম ধরেছিল। তারপর এই যে আরেকটা ফলের গাছ, এটাকে সফেদা বলে আই গেস। হ্যাঁ সফেদা গাছ, এটা খুবই মিষ্টি হয় খেতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মোটামুটি অনেকের বাসায় এই গাছ থাকে। তো এই আর কি, মামির ছাদ বাগানের সব কিছুই অনেক সুন্দর, ফুল সব কিছু। এর মধ্যে এত গরমে আমার ননদ আবার দেখলাম 1 কাপ চা নিয়ে এসেছে। তো আমি ভিডিও করছি আর এই যে সে চা খেয়ে খুবই খুশি। আর মামি আমাদেরকে তার গাছের 3টা লেবু পেড়ে দিল। তো এগুলো আমরা আবার বাসায় নিয়ে এসেছি। এরপর আমরা ছাদ থেকে নেমে একটু বাহিরে হাঁটতে বের হলাম। মামা বলল যে পাশে একটা পার্ক আছে, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। বাসা থেকে বেশ কাছেই, তো আমরা হেঁটে চলে গেলাম এই পার্কে। বাট যেহেতু ফ্রাইডে ছিল আর ঈদের পরের দিন অনেক মানুষ ছিল, বাট ভালোই লেগেছে, একটু হেঁটে ঘুরে এসেছি। তারপর আসার সময় আমাদের চোখে পড়লো ছোট ফুচকা, আর এটা দেখে তো লোভ সামলানোই যায় না। তো আমরা ওখানেই দাঁড়িয়ে গেলাম, আর এখন আমরা ছোট ফুচকা খাবো। এত খাবার খেয়েও আমাদের আসলে ছোট ফুচকা দেখে নিজেদেরকে সামলাতে পারছিলাম না। তো আমি আর অরিন ছিলাম, প্রভা যায়নি। তো আমরা এখানে ছোট ফুচকা নিয়ে নিই। এখানে আমরা নাগামরিচ দিয়ে খুব ঝাল ঝাল করে একটা ছোট ফুচকা খেয়ে নিই, আর ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তারপর ফুচকা খেয়ে আমরা রিক্সায় করে মামির বাসার দিকে চলে যাই। যেহেতু সন্ধ্যা ছিল, তো আর হাঁটতে ইচ্ছে করছিল না, তাই রিক্সাতে করে বাসার দিকে চলে আসি। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা আমাদের বাসায় চলে আসি। আর এখন আমি অনেক টায়ার্ড, বাট আমার ঘুম আসছিল না, কারণ ফ্রিজে কাঁচা আম আছে, এগুলো না খেয়ে তো আমি ঘুমাতে পারবো না। তো যাই হোক, কাঁচা আম কেটে খেয়ে তারপর ঘুম দেই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।